বাংলাদেশে সবচেয়ে সস্তা রক্ত হচ্ছে ছাত্রদলের রক্ত। কিছুদিন আগে হাসির জন্য পারভেজকে জীবন দিতে হয়েছে, কালকে সাম্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। আমাদের দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মেধাবী ছাত্র জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম সাম্যকে কয়েকদিন আগে কিছু দল দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা ক্যাম্পাসের ভিতরে নির্মম জঘন্যভাবে কুপিয়ে হত্যা করেছে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা দেখতে পেয়েছি আজকে অনেক দিন ঘটনা ঘটে যাওয়ার পরও সাম্য হত্যার এই বিচারিক তদন্ত এখনো কোনো আমরা অগ্রগতি দেখতেছি না। আমরা দেখতে পাচ্ছি ধীর গতিতে যেইভাবে হাসিনায় আমাদের ছাত্রদল কর্মীকে হত্যা করত এবং হত্যা করে এদের কোনো বিচার করত না, আমরা এখন দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমাদের সাম্য ভাইয়ের এই হত্যার পরে আমরা বিচারিক কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। আমরা অবিলম্বে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, আপনার সরকারকে আপনি বলুন অনতিবিলম্বে এই সাম্য ভাইয়ের হত্যার দ্রুত তদন্ত করে দ্রুত বিচার করার দাবি জানাচ্ছি। তারই সাথে সাথে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশের আর কোনো কর্মীর যদি বিন্দু পরিমাণ রক্ত ঝরে তাহলে আমরা বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটার দাঁত ভাঙ্গা জবাব দিবে। বাংলাদেশে সবচেয়ে সস্তা রক্ত হচ্ছে ছাত্রদলের রক্ত। কিছুদিন আগে হাসির জন্য পারভেজকে জীবন দিতে হয়েছে, কালকে সাম্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই ইউনূস সরকারকে বলতে চাই আপনি অনতিবিলম্বে এই খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাম্য হত্যার পরেও আমরা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ ইউনূস সরকারের কাছে দেখি নাই। আমরা আমাদের এখন দাবি ভোলা সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করেছি সাদ্দাত হোসেন মুন্নার নেতৃত্বে। একটাই দাবি যে বিগত দিনে আমাদের যত হত্যা হয়েছে কোনো সুন্দর সঠিক বিচার হয়নি, তদন্তও হয়নি। আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই সাম্য এবং পারভেজ হত্যার সুষ্ঠু তদন্ত করে প্রকাশ্য প্রতিবেদন দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যক্রম শেষ করবে, তখনই আমরা বুঝতে পারবো শেখ হাসিনা ফ্যাসিস্ট আর ইউনূসের তফাৎ ছিল।